দফায় দফায় আমাদের উপর পুলিশ হামলা করে এবং ওই দিন দেখতে পাই যে অনেক ভাই একদম মাটিতে লুটিয়ে পড়েছে আমার সামনেই। আমি সেন্সলেস হয়ে যাই। আমি যখন সেন্স আমার ফিরে আমি মেডিকেল সেন্টারে ছিলাম, আমি আশেপাশে সব দিকে তাকিয়ে দেখছিলাম শুধু রক্ত। আমরা জুলাই আগস্টের সেই ভয়াবহ স্মৃতিতে একটু আগে ফিরে যাই। তখন তো আমরা দেখেছি আপনি রাজপথে খুব সরব ছিলেন এবং তখনকার সময়টা আসলে কতটুকু টাফ ছিল। কখনো কি আসলে ভেবেছিলেন যে ওই সময়টা থেকে ভালো সময়ে ফিরতে পারবেন? আসলে যেটা হয়েছে যে আমার তো আন্দোলনের শুরুটা হয়েছে 15 জুলাই থেকে। 15 জুলাই আন্দোলন করেছি, বাসা থেকে জানতো না। আমাদের সকল বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয়া হয়। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সবাই যখন দেখি যে সব হলগুলো বন্ধ করে দেয়া হয়েছে এবং আমার আন্দোলন একদম স্তব্ধ হয়ে গিয়েছে, তখন আমরা 18 তারিখ ডিসাইড করি যে আমরা একটা বড় আন্দোলনের ডাক দিব। 18 তারিখ সকালবেলা আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এবং আইইউবি ওই জায়গার যত পার্শ্ববর্তী যত বিশ্ববিদ্যালয়গুলো ছিল সবার সাথে আমরা হচ্ছে গিয়ে কথা বলে আমরা চিন্তা করি যে বসুন্ধরা গেটের দিকে আমরা আন্দোলন করব। কিন্তু যখন বেলা যেতে থাকে তখন আমরা জানতে পারি যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছিল। তখন আমরা ডিসাইড করি যে আমরা তাহলে নর্থ সাউথ থেকে সবাই মিলে মার্চ করে আমরা ব্র্যাকের উদ্দেশ্যে যাব। ব্র্যাকের ওদিকে যখন যাচ্ছিলাম দফায় দফায় আমাদের উপর পুলিশ হামলা করে, আমাদের উপর টিয়ার সেল নিক্ষেপ করে এবং ওই দিন দেখতে পাই যে অনেক ভাই একদম মাটিতে লুটিয়ে পড়েছে আমার সামনেই। পরবর্তীতে যখন আমরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যাই, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর আমি তখনও জানতাম না যে ওখানে যে কোনো একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে যাওয়ার পরে আমি সেন্সলেস হয়ে যাই। তারপর সেখান থেকে আমাকে তুলে নিয়ে আমাকে হচ্ছে গিয়ে ব্র্যাকের মেডিকেল সেন্টারে আমাকে চিকিৎসার জন্য পাঠানো হয়। আমি যখন সেন্স আমার ফিরে আমি জাস্ট একটু কোনো মতে উঠে বসি। বসার পর যেটা হয়, আমার এক সহযোদ্ধা ভাই সে পুরোটা সময় আন্দোলনে আমার সাথে ছিল। আমি জাস্ট উঠে বসার পরে আমি ওর দিকে তাকাই সামনে। আমি দেখতেছি যে আমার ভাই হচ্ছে কি এভাবে রক্ত মুছতেছে। কি ব্যাপার, এটা তো আমার ফ্রেন্ড জিহাদ। আমি দেখতেছি যে ওর চোখে আর ওর মুখে হচ্ছে গিয়ে ছড়া গুলি মারা হয়েছিল অনেকগুলো এবং ওর রক্ত জাস্ট এভাবে বেয়ে বেয়ে পড়তেছে। এবং আমি যখন মেডিকেল সেন্টারে ছিলাম আমি আশেপাশে সব দিকে তাকিয়ে দেখছিলাম শুধু রক্ত, বেডের মধ্যে রক্ত, সবকিছুতে রক্ত। তখন আমার মনে হচ্ছে যে আমার থেকেও আরো বেশি কারো হচ্ছে গিয়ে দরকার আছে চিকিৎসার। আমি তখন বেডটা ছেড়ে দিই। ওই সময়টাতে আমার কানে আওয়াজ আসছিল কি হেলিকপ্টারের সাউন্ড। আমি তখন ব্র্যাকের ভিতরে আমি আসলে জানতে পারছিলাম না যে আসলে হেলিকপ্টারের সাউন্ডটা কিসের বা কেন এখানে হেলিকপ্টারের এভাবে সাউন্ড। পরে আমি জানতে পারি যে হচ্ছে পুলিশের হচ্ছে কি যত অস্ত্র যারা যত সরঞ্জাম ছিল সব হচ্ছে কি শেষ হয়ে গিয়েছে, ফুরিয়ে এসেছে। তাই হচ্ছে কি ওদেরকে বাঁচাতে হেলিকপ্টার নামানো হচ্ছে, ওদেরকে নিয়ে যাবে দেখে। তো আমরা করলাম কি ওই জায়গাটা থেকে আমি একটু সামনে এসে লবিতে দাঁড়ানোর পর আমি নিচের দিকে তাকিয়ে দেখছিলাম একটা লাশ নিয়ে যাচ্ছে। তো ওটা দেখে আমি বললাম যে আমার ভাইকে মেরে ফেলছে ওরা। তো জালিয়া বাচ্চারা আমার ভাইকে মেরে ফেলছে। আমাকে বারবার অনেকে জিজ্ঞাসা করছিল যে এটা কি তোমার আপন ভাই, বাট আমি বলছিলাম যে না, আমার আপন ভাই না, বাট আমার মনে হচ্ছে যে আমার ভাগের গুলিটা আমার ভাই নিয়ে গেছে।